টেলিকম পলিসি পাশের পর আবারও টেলিকম খাত সংশ্লিষ্টরা তাদের উদ্বেগ তুলে ধরেন। লাইসেন্স ডিরেগুলেশন, ডিসকন্টিনিউ, বিদেশি উদ্যোক্তাদের প্রাধান্য দেওয়া সহ দেশীয় খাত ধ্বংসের মুখে পড়বে বলে উদ্বেগ প্রকাশ করেন তারা। 7 সালে আইএলজিডিএস পলিসি বা 10 সালে যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল সেটার মাধ্যমে যে আইজিডব্লিউ, আইআইজি, আইসিএক্স আমরা যে দেশে অপারেট করি, আমাদের পুরো ইনকামটাই দেশে থাকে, দেশে আসে। উই আর্ন ইন ফরেন কারেন্সি, আইজিডব্লিউ আর্ন করে ফরেন কারেন্সিতে, পুরোটাই আমরা দেশে নিয়ে আসি এবং দেশে থাকা হয় পুরো টাকাটা। নট টু মেনশন দ্যাট আইজিডব্লিউরা 40% অফ দেয়ার রেভিনিউ শেয়ার করে ডিরেক্টলি উইথ বিটিআরসি। আইসিএক্সরা 50% অফ দেয়ার রেভিনিউ ডিরেক্টলি শেয়ার করে বিটিআরসির সাথে। আমাদের সুযোগ থাকলে বা আমরা অবশ্যই চেষ্টা করব যে আমরা চিফ অ্যাডভাইজার ওনার কাছেও আমরা রিচ করতে চাই এবং আমাদের পয়েন্টসগুলো বলতে চাই। আমার হাকিম ভাই বলেছেন যে লিগ্যালের বিষয়টি, তো অবশ্যই এটা আমাদের বিবেচনায় আছে, বা তার আগে আমাদের যে আলোচনার যে সুযোগটা, সেই দুয়ারটা আমরা খোলা রাখতে চাই। অ্যাজ এ হোল আমরা এটাকে আসলে নীতিমালা প্রণয়নের অনেক অসঙ্গতি পেয়েছি, যেটা আসলে মুশফিক ভাইও বলেছে যে শুরু থেকেই স্টেক হোল্ডার কনসালটেশনে আসলে কিছু পক্ষকে পরিকল্পিতভাবে মতামত থেকে বাইরে রাখা হয়েছে বা সম্পূর্ণ বৈষম্যমূলক। টেলিকম খাত সংশ্লিষ্টদের দাবির মুখে সদ্য পাশ হওয়া টেলিকম পলিসিতে পরিবর্তন আসছে বলে জানা গেছে, তবে কবে এবং কিভাবে এই সংশোধন করা হবে তা জানা সম্ভব হয়নি। এদিকে আইএসপি খাতের ব্যবসায়ীরা সদ্য পাশ হওয়া নীতিমালার যে 6টি ধারায় আপত্তি তুলে ধরেছেন তা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানান এই কর্মকর্তা। আইএসপি ইন্ডাস্ট্রির যে সমস্যাগুলি নতুন টেলিকম পলিসি অনুযায়ী আমাদের 6টা ধারা কিংবা 6টা ক্লজে অবজারভেশন ছিল, যেটা আমরা ব্যক্তিগতভাবে মনে করি, ইন্ডাস্ট্রি থেকে মনে করি যে খুবই যৌক্তিক দাবি। কারণ আমরা জানি যে বর্তমান সরকার একটা বৈষম্য বিরোধী আন্দোলনেরই ফসল। তা আমরা চাই না যে আর কোথাও কোনো জায়গায় বৈষম্য থাকুক। বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি যারা উদ্যোক্তা আছে ওনাদেরকে একটা সেফগার্ড দিতেই হবে, লেভেল প্লেইং ফিল্ডটা এনশিওর করতেই হবে, সেটাই আমরা তুলে ধরেছিলাম। তারই ফলশ্রুতিতে গতকালকে আমাদের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু অনারেবল চিফ অ্যাডভাইজার ওনার সাথে কথা হয়েছে, সশরীরে মিটিং হয়েছে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আইএসপি ইন্ডাস্ট্রির যে দাবিগুলি আছে, যে যুক্তিগুলি আছে, উনি যুক্তিগুলির সাথে একমত এবং আমাকে ভার্বালি মৌখিকভাবে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত এই অ্যামেন্ডমেন্টটা উনি নিয়ে আসবেন। এবং সেই আলোকে আশা করা যেতে পারে যে আমাদের যে দাবিগুলি ছিল এগুলো যদি অ্যামেন্ডমেন্ট আকারে আসে, বিশেষ করে আইএসপি ইন্ডাস্ট্রিতে একটা সুস্থ পরিবেশ বিরাজ করবে। নীতিমালা সংশোধনে আইএসপি খাতের পক্ষ থেকে শিগগিরই একটি চিঠি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বরাবর পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।